السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل بلغ ما أنزل إليك من ربك، وإن لم تفعل فما بلغت رسالته. صدق الله العلي العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. আমরা লেসন নাম্বার 34 পড়তেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের 34 নম্বর লেসনের আজকে হলো তৃতীয় পর্ব। 34 নম্বর লেসন থেকে আজকে আমাদের তৃতীয় পর্ব। এখানে আছে এক্সারসাইজ আমরা পড়তেছিলাম, আইয়িনিল মামনুআ মিনাস সারফি ফিমা ইয়াতি। অর্থাৎ সামনের যে মামনু মিনাস সারফ শব্দগুলো আসছে সেগুলো আইয়িন নির্ধারিত করুন, নির্দিষ্ট করুন, আইডেন্টিফাই করুন। ওয়াজকুর সাবাবা মানইহি, এবং শব্দটা কেন মামনু মিনাস সারফ, তার সাবাব, তার কারণগুলো বের করুন। ওয়াইদা জুররা বিল কাসরি, আর যদি শব্দটা মামনু মিনাস সারফ হয় তাহলে তো তার কাসরা হওয়ার কথা না। যদি কাসরা হয়ে থাকে ফাজকুর সাবাবা যালিকা, তাহলে সেই কাসরা হওয়ার কারণটা কি সেটাও উল্লেখ করুন। তাহলে এখানে তিনটা কাজ। মামনু মিনাস সারফ বের করতে হবে, মামনু মিনাস সারফ কেন হলো তার কারণ বের করতে হবে, আর যদি কাসরা হয়ে যায় সেখানে কাসরা কেন হলো সেটাও বলতে হবে। তিনটা কাজ। প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আলাইসাল্লাহু, আল্লাহ তাআলা কি নন, বিআহকামিল হাকিমিন, বিচারকদের সর্বোচ্চ বিচারক, বিচারকদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ বিচারক কি তিনি নন? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তাহলে এই আয়াতের মধ্যে মামনু মিনাস সারফ শব্দ কোনটা? আল হাকিমিন। না, হাকিমিন এটা তো জেএমএস, জমা মুজাক্কার সালিম। হাকিমুনা, হাকিমিনা মুদাফ ইলাইহি ও মাজরুর। আচ্ছা আচ্ছা, মুদা। তাহলে এখন তাহলে বি বের করতে হবে হলো আহকাম, মামনু মিনাস সারফ ডিপটোট শব্দ কোনটা। তাহলে বি আহকামি। বি আহকামি, বিটা তো হরফুল জার, তাহলে আহকামি এই শব্দটা হলো মামনু মিনাস সারফ ডিপটোট, তাই না? জি এইটা জি। ডিপটোট। এটা ডিপটোট কিভাবে হলো, কেন ডিপটোট, তার কারণটা কি? এটা মুদা। মুদাফ হইলে কি ডিপটোট হওয়ার কারণ আছে কোনো? না না, মুদাফ। এই কারণে এটা ওই যে কাসরা নিছে স্যার। মুদাফ কেন কাসরা নিল? বিয়ের জন্য কাসরা নিছে। আচ্ছা, মানে ডিপটোট কাসরা হওয়ার কথা না, কাসরা হয়েছে যেহেতু এটা মুদাফ। এই উত্তর ঠিক আছে, মুদাফ হওয়ার কারণে ডিপটোটে কাসরা নিছে, কারণ ডিপটোট আল হইলে মুদাফ হইলে কাসরা নেয়। কিন্তু জি এখন এই জি শব্দটা ডিপটোট, ডিপটোট হইতে চাইলে তো কিছু শব্দ এক ইল্লাতেই ডিপটোট হয় আর কিছু শব্দ দুই ইল্লাতে। তো জি এই জি। শব্দটা আহকামি, এখানে ইল্লত কয়টা, দুইটা নাকি একটা? স্যার এটা বি আহকামি তো স্যার, এটা ওয়াসফ। ওয়াসফ মনে হচ্ছে ওয়াসফ। মাশাআল্লাহ, গুণ। সর্বোচ্চ বিচারক, তাহলে একটা ইল্লত হলো ওয়াসফ। ওয়াসফের ওয়াসফ। সাথে আরেকটা কি? আফআলা। আফআলু। রাইট, আফআলু স্ট্রাকচার, আফআলু ওজন। আমরা জি বলেছিলাম গুণবাচক শব্দ যদি আফআলু প্যাটার্নে হয়, তাই না? তাহলে জি এটার জি প্যাটার্নটা হলো আফআলু, একটা ইল্লাত, আর একটা হলো এটা গুণবাচক শব্দ। তাহলে গুণবাচক জি। শব্দ আফআলু প্যাটার্নে হলে সেটা আল মামনু মিনাস সারফ বা স্যার ডিপটোট হয়ে যায়। তাহলে এটা ডিপটোট হলো, এটা ওয়াসফ এবং আফআলু প্যাটার্নে। আর এই শব্দটা কাসরা হয়েছে ডিপটোট হওয়া সত্ত্বেও, কারণ কি? কারণ এটা হলো মুদাফ। কারণ ডিপটোট শব্দ মুদাফ হলে তখন কাজটা কাসরা হয়। নিতে পারে। এরপরে আয়াত দেখেন, ওয়াহুল্লু আসাবিরা মিন ফিদ্দাহ, তাদেরকে রূপার বিভিন্ন অলংকার আদি পরানো হবে। ওয়াহুল্লু আসাবিরা মিন ফিদ্দাহ, এই শব্দের মধ্যে ডিপটোট কোনটা? উম আচ্ছা।
বলেন ডিপটোট কোনটা? ডিপটোট স্যার, হুল্লু, এটা তো ফেল, এটা হওয়ার আসাউরা। মিন হুল্লা, আসাউরা। এটা হওয়ার সুযোগ নাই। ফিদ্দাতুন, এখানে তো তানবিনী হয়ে আছে, তার মানে এটাও হওয়ার সুযোগ নাই। শব্দই থাকে একটা, সেটা কি? একটাই আসাউরা। আসাওয়ারা, তার মানে এখানে ডিপটোট হচ্ছে আসাওয়ারা। আসাওয়ারা, এটা হচ্ছে ডিপটোট। তো এখন এই শব্দটা ডিপটোট, তার ইল্লত একটা নাকি দুইটা? আসাবির, আচ্ছা স্যার, আসাবিরের অর্থ মানে কি? অর্থটা একটু বলবেন? আসাওয়ারা হলো সিরবালুন আসাওয়ের, এটার অর্থ হচ্ছে অলংকার বা ওই যে চুড়ি, এগুলো অর্থ। চুড়ি। আচ্ছা আচ্ছা, চুড়ি। তাহলে এটা হচ্ছে প্রপার, না না প্রপার। এটা বহু বচনের প্যাটার্ন। আসাওয়ের, আফাইল, মাফাইলু, বহু বচনের প্যাটার্ন হয়ে গেল না? তো এটা হলো আল জামউল মুতানাহি, মোতানা, আলটিমেট প্লুরাল। প্লুরাল, হ্যাঁ। আলটিমেট প্লুরাল গুলো জামা মুতানাহি স্ট্রাকচারে আসলে সেখানে এক ইল্লাতেই ডিপটোট হয়ে মানে যায়, তাই না? দুটো হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ। মানে এখানে ইল্লাত একটাই, সেটা হলো আল জামউল মুতানাহি।